আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বার্গার সস। দেখি মুখে লোল পড়ছে, তাই না? রেস্টুরেন্টে আমরা এই বার্গার সসটা খুব মজা করে খেয়ে থাকি, কিন্তু এই জিনিসটা বানানো একদম শর্টকাট। আর এটার জন্য কিন্তু বার্গারের টেস্টটা বেড়ে যায় দ্বিগুণ। ঘরে বসে ঝটপটে বানিয়ে ফেলুন। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা ব্লেন্ডার লাগছে আর নিয়ে নিচ্ছি একটা ডিম। তো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন, তাহলে ফ্লাপিটা ভালো হবে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম লবণ, দেখতেই পাচ্ছেন কতটুকু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভিনেগার। এগুলো সব আমি একসাথে অ্যাড করে সুন্দর করে একটু ব্লেন্ড করব। আর দিয়ে দেব অল্প পরিমাণে গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো। আপনি ঝাল, চিনি, লবণ সব কিছুই বেশি খেতে চান বা আপনার টেস্ট অনুযায়ী করে নিতে পারেন। আমি জাস্ট একটা পরিমাণ দেখিয়ে দিচ্ছি, বাড়িয়ে কমিয়ে নেবেন। ঠিক এই পরিমাণেই, 2টো ডিম হলে সব কিছু একটু করে বাড়িয়ে দিবেন। একটা পালস করে নিলাম। প্রথমে খোলা রেখে করতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম সব কিছু ছিটকে আসছে। তো এইরকম একটু ব্লেন্ড করার পরে এই অবস্থায় আসলো। এবার যেটা দেব সেটা হচ্ছে আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। ঠিক যতটুকু করে লাগবে অল্প 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 করে আমি ঢালবো, একসাথে সবগুলো কিন্তু ঢালবো না। প্রথমে একটু অল্প দিয়ে আমি ব্লেন্ডারটা চালু করে দিচ্ছি, দেখি কতটুকু ঘন হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন একদম ছিটকে আসছিলো, ক্যামেরায় চলে আসছিলো। তো আমি অফ করে দিয়ে অফ ক্যামেরায় এভাবে অল্প তেল দিয়ে দিয়ে ব্লেন্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার থিকনেসটা একটু কম। আর হ্যাঁ, এর মাঝে আমি 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করেছি। এইটা স্কিপ হয়ে গেছে, যেহেতু ছিটকে আসছিলো, ক্যামেরায় প্রবলেম করছিল। তো আপনারা অবশ্যই 2 টেবিল চামচ টমেটো সস অ্যাড করে নেবেন। আর ঘনত্বটা একটু বাড়াতে চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তৈরি হয়ে গেল খুবই মজাদার, যেটা আমরা খুব দাম দিয়ে বাইরে বার্গারের সাথে খেয়ে থাকি। বার্গার সস খেলেও মন ভরে না, মন চেয়ে আরও খাই। তো ঘরে এইভাবে বানিয়ে যখন তখন যে কোনো সময় বার্গারের সাথে বা স্যান্ডউইচের সাথে, ভাজা ভুনার সাথে, যে কোনো কিছুর সাথে বানিয়ে রেডি করে রেখে দিন। এই সামনে রমজান আসছে, খুব ভালো লাগবে খেতে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই পরবর্তী রেসিপি পর্যন্ত আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।